আপনাকে আমাকে দুনিয়ার যে জামালা ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রেখে গভীর রাত্র প্রায় বর্তমান 1:41 বাজিতেছে। এত রাত্রে রব্বে করিম আপনাকে আমাকে মালিকের তারিফ আর প্রশংসা, রাসূল আকরাম নবী দুজাহান নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ওয়া সালাম পাঠানোর মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আব্বুজি আমার, আমি এসে শুনতে পারলাম যে মাহফিলটা ঈদে মিলাদুন নবীর মাহফিল। কে বলেন ঠিক কিনা? জশ্নে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল। ঈদে মিলাদুন নবী এই বাক্যটা একটি আরবি বাক্য। কি বাক্য? আরবি একটা শব্দ। আরবি একটা শব্দ হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি আনন্দ, মিলাদ মানে জন্ম তথা আগমন, নবী মানে নবীজির মিলাদকে, নবীজির আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবীর অর্থ হলো নবীজির আগমনে খুশি উদযাপন করা। কি করা? খুশি উদযাপন করা। কার আগমনে? নবীজির আগমনে। কোন নবীর আগমনে খুশি উদযাপন করবেন? যে নবীজির সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা নিজে বয়ান করে দিয়েছেন। নবীজির সম্মান নিয়ে আলোচনা করেছেন স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের 16 নম্বর পারায় 19 নম্বর সূরা, যে সূরায়ে মক্কায় নাযিল হয়েছে, সূরার নাম হলো সূরা আল আম্বিয়া। সূরাতুল আল আম্বিয়া এর 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আমার আল্লাহ বলে, হাবিব আমার, ওগো প্যারা বন্ধু, আমি আপনি পয়গম্বরকে দুনিয়ার মধ্যে রহমত বানায়া প্রেরণ করেছি। শুধু দুনিয়া নয়, আমি আল্লাহ আপনাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি। নবী আমার, আমি আল্লাহ ধরাধামে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠিয়েছি। সব নবী রাসূলরা কিছু কিছু পয়গম্বর আমি আল্লাহর কাছ থেকে রহমত নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আর কিছু কিছু পয়গম্বররা আমি আল্লাহর দরবার থেকে রহমত চেয়ে নিয়েছি। আমি আল্লাহ নবীকে রহমত দিয়া দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইয়া রহমত দান করি নাই। আমি আল্লাহ আপনার হাবিবকে আমি আল্লাহ নিজে রহমত বানায়া দরদামে পাঠিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার কত রহমত! কোন নবীর পাগল হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন? কোন নবীর প্রেমিক হয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আগমন করেছেন? এর মুসলমান আল্লাহর বান্দা নবীর গোলাম, কেন এবার নবীর পাগল হবেন না? কেন এবার নবীর গোলামি করবেন না? আল্লাহর নবীর প্রেমে যদি আপনার মন থেকে মজা দিতে পারেন, মদিনার কামলিওয়ালার প্রেমে যদি আপনার অন্তর থেকে ডুবিয়ে দিতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হজ করতে হবে না। এই ভারতের জমিনে, মুর্শিদাবাদের জমিনে আপনার বাংলাদেশের স্বপ্নের যুগে মদিনার কামলিওয়ালার দিদার নসিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এখন আলোচনা শুরু হয়ে যাবে, সরাসরি আলোচনায় যাচ্ছি। আর ডানে বামে নয়, রাত্র গভীর হয়ে গিয়েছে। অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। মালিক জনাবে গুনাহগারকে যতগুলা কথা বলবো কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনানো,
বোঝানোর তৌফিক দান করেন। আপনাদের আগে আমাকে আমল করার, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম অন্তরে ধারণ করার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে হাদিস কান এনেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস কান এনেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস কান এনেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আন আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার জান, মাল, টাকা পয়সা, ধন সম্পত্তি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, এমনকি তোমার জানের চাইতে বেশি আমি নবীকে মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, নিজের জীবনের চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের 22 নম্বর পারার 33 নম্বর সূরা, যে সূরা মদিনায় নাযিল হয়েছে, সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, নবী মুমিনদের নিকটে তাদের নিজেদের জানের চাইতে আরো বেশি নিকটে। চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিনের জানের চাইতে নবী কাছে, নবী নিকটে। এর মুসলমানের দল দয়াল নবী মুস্তাফাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন নবীর সাহাবীরা, নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন আউলিয়া কেরাম ইকরামেরা। নবীজিকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে পারলে ঈমানদার পরিচয় পাওয়া যাবে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসার মহব্বতের বাগানের ফুল হযরত ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি, যে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে একে দুয়ে করে 32টা দন্ত শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমে 32টা দাঁত ফেলে দিয়েছেন। তার নাম হলো হযরত ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি। নবী প্রেমিক ছিলেন হযরত হানজালা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। নবীর প্রেমের ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করার কারণে আমার আল্লাহ ওনাকে এত সম্মান দান করেছেন। আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা হযরত হানজালাকে গোসল করিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের জ্বলন্ত এক গোলাপ, যার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমের ফুল হযরত বেলাল, যে বেলালকে আল্লাহর নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছিলেন। বাবাজিরা, আমার অন্তরটাকে নরম করে দিবেন। রাত্র গভীর হয়ে গিয়ে যে চোখের ফোঁটা 2টা পানি পালানোর চেষ্টা করবেন। মদিনার কামলার মহব্বত হৃদয়ে ধারণ করে যদি অন্তর থেকে মদিনার নবীর মহব্বতে 2টা ফোঁটা চোখের পানি পালিয়ে দিতে পারেন, এমন হতে পারে এই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নাজাতের ফয়সালা করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, বিশাল লম্বা সময়ের প্রয়োজন। কামলেওয়ালার জীবনের আলোচনা করে শেষ করার মতো এলেম কালাম জ্ঞান বুদ্ধি আমল আমার কিছুই নাই। এরে মুসলমানের দল, নবীজির জীবনী মুবারকের শেষ দিক থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা
রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবীজির অসুস্থতা বাড়তেই লাগলো। নবীজির জ্বর বাড়তেই লাগলো। আল্লাহর পয়গম্বর ওনার সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার প্যারা সাহাবীরা, যাও আমার কন্যা, আমার মেয়ে, আমার মা ফাতেমাকে খবর দাও, আমি ফাতেমার সাথে কয়েকটা গোপন আলাপ করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে চিনেন? নবীজির মেয়ে, নবীজির কন্যা, যার নাম ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার ফাতেমাকে আমি মেয়ে মনে করতাম না, আমি আমার ফাতেমাকে আমি মা মনে করতাম। নবীজি বলেন, ও উম্মত, আজকে আপনি আমি মদিনার নবীর আসে, আমার নবীজি এই ইসলামের খেদমত করতে গিয়ে, ইসলামকে জিন্দা রাখতে গিয়ে এমন সময় গিয়েছেন 7 দিন ধরে উপবাস থেকে নবীজির পেট মোবারকের মধ্যে পাথর দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, ও ভারতের মুসলমানরা শুনে নাও, আমি নবী ইসলাম প্রচার করতে গিয়ে যখন আমি নবীজির পেট মোবারকের মধ্যে পাথর বানতাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন যাবত যখন উপবাস থাকতাম, আমি মদিনার কামলিওয়ালা 7 দিন উপবাস থাকার পর আমি আমার ফাতেমার ঘরে যাইতাম। দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন হইত না, আমি আমার ফাতেমার হাতের মধ্যে চুমু খাইতাম। ফাতেমার হাতে চুমু দেওয়ার বরকতে আমার আল্লাহ আমার 7 দিনের ক্ষুধা নিবারণ করে দিতে। ফাতেমার হাতে চুমু দেওয়ার কারণে আমার আল্লাহ আমার 7 দিনের ক্ষুধার দ্বারা নিবারণ করে দিতেন। আমি মনেই থাকতো না আমার আমি 7 দিন ধরে না খেয়ে আছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন ফাতেমা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমি অসুস্থ অবস্থায় আমার আয়েশার ঘরে আমি দয়াল নবী মুস্তাফা আম্মাজান আয়েশার কোলের মধ্যে নবীজি রেস্ট করতেছেন, বিশ্রাম করতেছেন। সাহাবীদেরকে ডাকলেন, যাও আমার ফাতেমাকে ডেকে নিয়ে আসো। আরে মুসলমান, আল্লাহর বান্দা, নবীর গোলাম, বর্তমান মদিনা শরীফের রওজা মুবারকের 7 নম্বর গেট বাইতুল সালাম থেকে থাকালে দেখা যায় মসজিদে আলী দেখা যায়। এই মসজিদে আলীতে হলো মা ফাতেমার হুজরা মুবারক, মা ফাতেমার ঘর মুবারক, মা ফাতেমার বাসস্থান। সাহাবীদেরকে নবী পাঠালেন, ফাতেমাকে খবর দিয়ে নিয়ে আসো। আমার অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন। মা বোনেরা গো, অন্তর থেকে নরম করে কান লাগিয়ে শুনে, ফাতেমা কেমন মা ছিল। আপনিও মা, ফাতেমাও ছিল মা। ফাতেমার গর্ভ থেকে ইমাম হাসান হুসাইনের মতো সন্তান দুনিয়াতে আগমন করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ফাতেমা, নবীজি আপনাকে ডাকলেন। মা ফাতেমা দৌড়ায়া আম্মাজান আয়েশার ঘরে আগমন করলেন। আয়েশার ঘরে আগমন করে দয়াল নবী মুস্তাফার বুক মুবারকের মধ্যে মা ফাতেমার মাথা লাগায়া চোখের পানি ফালিয়া কান্না আরম্ভ করে দিয়েছে। মা ফাতেমা কান্দে। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় মা ফাতেমাকে দেখে বলেন, ওগো ফাতেমা, আমার কেন জানি মনে হচ্ছে আর বেশিক্ষণ আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। ফাতেমা, আমি নবী কিছুক্ষণ পরে মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। আমি নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে পর্দা করে নিব, মদিনার রওজা মুবারকের মধ্যে আমি নবী মনে হয় শুয়ে যাব। এর মুসলমানের দল, আম্মাজান ফাতেমা দয়াল নবীজির এই জবান মুবারকের বাণী মুবারক শুনে চোখের পানি ফালায় কান্না আরম্ভ করে দিলেন। মা ফাতেমা চোখের পানি ফালায় কান্দে। ফাতেমার কান্না থেকে সাহাবীরাও কান্না করতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে। মনে হয় আমার নবী আর বেশি দিন ধরাধামে থাকবে না। আরে মুসলমান, আল্লাহর বান্দা, নবীর গোলাম, এমত অবস্থায় আল্লাহ নবী ডেকে বলেন, ফাতেমা, তোমার কানটা আমি নবীর জবান মুবারকের কাছে লাগায়া দাও। আমি নবী তোমার কানে কানে একটা কথা বলতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
তোমার কানটা আমি নবীর জবান মুবারকের কাছে নিয়ে আসি। আমি মুস্তাফা তোমার কানে কানে একটু কথা বলতে চাই, সুবহানাল্লাহ বলবেন না? কানে কানে কথা, গোপন কথা। কোন কথা? গোপন কথা। আমার ভাষা বুঝেন তো আপনারা? আমার কথা বুঝতে পারতেছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী ডাকলেন, ফাতেমা তোমার কান আমি নবীর জবান মুবারকের কাছে নিয়ে আসো। মা ফাতেমার কান মুবারক নবীর জবান মুবারকের কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী ডেকে বলেন, ফাতেমা কিছুক্ষণ পরে আজরাইল আমার ঘরের সামনে হাজির হয়ে যাবে। জবান করে, জবান করে। কিছুক্ষণ পর আজরাইল আসবে, আমার অনুমতি নিয়ে আমার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে আমার রূহ মুবারক আল্লাহর দরবারে নিয়ে যাবে। ও ফাতেমা আমি দুনিয়ার জমিন থেকে কিছুক্ষণ পরে বিদায় নিয়ে যাব, কিন্তু ফাতেমা একটা সুসংবাদ, একটা খুশির খবর তোমাকে দেই। আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে আমার পরিবার থেকে সর্বপ্রথম জান্নাতে যার সাথে আমার সাক্ষাৎ হবে তুমি হলা সে ফাতেমা। আমি নবীর বিদায়ের কিছুদিন পর তুমিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা, আর আমার পরিবারের সর্বপ্রথম তোমার সাথে আমি নবীর জান্নাতে মোলাকাত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমার, নবীজি বিদায় নেবে, মা ফাতেমার কানে নবীজি খবর পৌঁছে দিল। আর নবীজি যখন আগমন করে ঈদে মিলাদুন নবী পালন করেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, নবীর আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ বাক্কারে মক্কা বানিয়ে দেয়, মরা গাছের মধ্যে ফুল ফুটে দেয়। আমার আল্লাহ তাআলা নষ্ট নগরীকে ঈমানদারের ঠিকানা বানায়া দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আগমন করবে, আব্বাজান আব্দুল্লাহর বেশারি থেকে আম্মাজান আমিনার গর্ভে যখন দয়াল নবী মুস্তাফা আগমন করলেন, আমিনা বলেন আমি আমার সন্তানকে গর্ভে নিয়ে মক্কার কূপ থেকে আমি যখন পানি উঠাতে গেলাম, অন্য অন্য দিন আমি বালতি দিয়ে রশি দিয়ে টেনে টেনে কূপ থেকে পানি উঠানো লাগতো। আমার সন্তান যেদিন আমার গর্ভের মধ্যে আগমন করেছে, আমি যখন কূপ থেকে পানি উঠাতে যাইতাম তখন বালতি নিচে ফেলে রশি দিয়া টাইনা টাইনা পানি উপরে উঠানোর প্রয়োজন হতো না। আমাকে দেখা মাত্র কূপের পানিগুলা নিচ থেকে উপরের দিকে উঠে যাইত। আরো জবান করে বলবেন না? এটা তো আমার নবীর মুজিজা। নবীজির মুজিজায় আমিনা বলে গভীর গর্তে কূপের পানিগুলো উপরে উঠে যাইতো। আর আমাদের মহিলারা আমাকে বলতো, আমিনা তুমি বাসায় যেও না, তুমি যতক্ষণ পর্যন্ত কূপের পাশে দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত কূপের পানিটা উপরে থাকে। তুমি যখন আবার বিদায় নিয়ে চলে যাও তখন কূপের পানিটা আবার নিচে তার জায়গায় চলে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা বলে আমি যখন আমার সন্তানকে গর্ভে নিয়ে নদীর পাড়ে হাঁটতে বাহির হলাম, তখন আমি আমিনা দেখতে পাইলাম নদীর উপরে একটা বাঘ আর একটা হরিণ দুইটা একসাথে নদীর পানি পান করছে। সুবহানাল্লাহ বলবেন? একটা বাঘ আর একটা হরিণ, কথা বলবেন, একটা বাঘ আর একটা হরিণ। বাঘ আর হরিণ মনে হয় বন্ধু নাকি দুস্থ? তাহলে কি দুশ্মন? বাঘের প্রধান খাবারই তো হচ্ছে হরিণ, কি বলেন ঠিক কিনা? এখন যদি আপনারা দেখেন আপনাদের মাহফিলের ভিতরে একটা বাঘ আসছে, আপনারা থাকবেন না ভাগবেন? হ্যাঁ, বলবেন যে খাইলে বাংলাদেশে হুজুরে খাক, জান বাঁচাও, জান বাঁচানি ফরজ, কি বলেন ঠিক কিনা? আমার থুইয়া তো করে আপনারা দৌড়াবেন, কারণ জান বাঁচানি কি ফরজ, দলিল মেরে দিবেন। আম্মা জান আমিনা বলে আমি দেখতে পাইলাম আমার সন্তান যখন আমার গর্ভে আমি হাঁটতে বাহির হলাম, তখন দেখলাম নদীর পাড়ে একটা বাঘ আর একটা হরিণ দুইটা একসাথে নদীর পানি পান করতেছে। আমাকে দেখা মাত্র বাঘ আর হরিণ দুইটা আমার দিকে সামনের দিকে এগিয়ে আসতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার দিকে বাঘ আগাচ্ছে, আপনাদের কাছে আগে থাকবেন আপনারা? মা আমিনা বলে আমি একটু ভয় পেয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম।
ভাগ যেন আমার দিকে এগিয়ে আসতেছে। তখন মা আমেনা বলতেছেন, আমি দেখলাম ভাগটা আমার কাছে আসার পর আল্লাহর কুদরতে বাঘের জবানটা মানুষের জবানের মতো হয়ে গেল। বাঘ আমাকে ডেকে বলে, আমেনা ভয় পায় না, ভয় পায় না। ও আমেনা, আমরা কেন তোমার কাছে আসলাম জানোনি? আমরা নবীজির অপেক্ষায় ছিলাম। আমরা যেই নবীকে না বলেন রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য তারকা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত তুলে কিছু বানাতেন না। শুনলাম ওই নবী নাকি তোমার গর্ভে আগমন করেছে। ওই নবীকে সুস্বাগতম জানানোর জন্য